نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সামনে যে ভদ্র মহিলা বসে আছেন এনার নাম হচ্ছে সকিনা, বয়স হচ্ছে 30 বছর, বাসা হচ্ছে কুতুপালং, কক্সবাজার। এই মহিলা প্রথমত হচ্ছে আমার কাছে এসেছিল বেশ পূর্বে, অর্থাৎ 3 তারিখে, জানুয়ারির 3 তারিখে 2024 সালে। উনি প্রথমত যে সমস্যা নিয়ে এসেছিলেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে ওনার বাম ওভারিতে মাল্টিকুলার সিস্ট ছিল, এবং পাশাপাশি ওনার বুকে জ্বালা পোড়া ছিল, তারপরে ব্যথা ছিল, তলপেটে ব্যথা ছিল, এবং এই ব্যথা কখনো জ্বালা পোড়ার রূপান্তর নিত, বুক জ্বালা পোড়া করতো, পায়খানা শক্ত হতো, ঘুম কম হতো, খাবারের রুচি কম ছিল, নানানবিধ সমস্যা ছিল। যদিও ইতিপূর্বে আমি এনার একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওনার এই সিস্ট আমাদের এখান থেকে মাত্র উনি 15 দিনে ওষুধ নিয়েছিল। 15 দিনের ওষুধ, অর্থাৎ প্রথম 7 দিন, পরবর্তী 7 দিন, 14 দিনে ওষুধ খাওয়া পরবর্তীতে আমরা ওনাকে একটা ইউটি করতে দিয়েছিলাম। পরবর্তীতে আমরা সেই সিস্টটা পাইনি, নর্মাল ফাইন্ডিং আসছিল। তো যাই হোক, পরবর্তীতে এই রুগী পুনরায় 12/1/24 তারিখে আমার কাছে পুনরায় আসে তার বুকে অর্থাৎ স্তনে দুপাশে ব্যথা নিয়ে, প্রচণ্ড ব্যথা নিয়ে আসে। আমরা পরবর্তীতে জানতে পারি যে ওখানে আপনার লিম্ফোনোপ্যাথি, যেটা আর কি, এই জাতীয় সমস্যাগুলো দেখা দেয়। তো যাই হোক, এখানেও আমি এই রোগীকে মাত্র 15 দিনে ওষুধ উনি নিয়ে গিয়েছিল, এরপরে কারণবশত আর আসতে পারেনি। আজকে এসেছে। আজকে আসার পরবর্তীতে আমরা ওনাকে একটা আলট্রা করতে দিয়েছিলাম, যদিও উনি একটা গভর্নমেন্ট হাসপাতাল থেকে করে নিয়ে আসছেন। তো আমরা সেই রিপোর্টটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, মাত্র 15 দিনে ওষুধ সেবন করার মাধ্যমে তার বুকে যে সমস্যাটা ছিল, দুটা ব্রেস্টের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখন নেই, একবার নর্মাল ফাইন্ডিং আসছে, দেখতে পাচ্ছেন। তো সর্বোপরি আমি রোগীর কাছ থেকে শুনবো, সব থেকে সর্বপ্রথমে বলে নেই, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি মাত্র 15 দিনের ব্যবধানে ওনার মারাত্মক 2টি সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরোগ্য করেছেন, তাই তো? আচ্ছা, আপনি তো এখন দেখতে পারলেন যে আপনার সেই সিস্টটাও নেই এবং বুকে যে সমস্যাটা ছিল সেটাও এখন নেই, রিপোর্টটা ভালো আসছে, তাই তো? আচ্ছা, এখন আপনি কি আমাদের চিকিৎসা পেয়ে খুশি? আলহামদুলিল্লাহ খুশি? একটু ওনার কাছে নিয়ে যান। আচ্ছা, আপনি এর আগে তো বিভিন্ন সময় ডাক্তার দেখাইছেন, বিভিন্ন জায়গায় গেছেন না? এর আগে আমার কাছে আসার আগে গেছেন না? আগরা তো সরকার ডাক্তার আনা দিলাম নি না রান্না হয় আর মানুষের জন্য তোমার গঙ্গরি হয়ে দেখা দিয়ে আল্লাহ তোমার তোমাদের কি করছে আরে আলহামদুলিল্লাহ আরাম হচ্ছে দিলে ভাই। আচ্ছা, ক্যামেরাটা একটু ওনার সামনে নিয়ে যান, কণ্ঠটা ভালো বোঝা যাচ্ছে না। তো এখন আপনি কি বলবেন? আমাদের চিকিৎসা পেয়ে আপনি যে সন্তুষ্ট, তাই তো? মোটামুটি এখন খুশি? এখন সব থেকে বেশি দোয়া রাখতে হবে, মানে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, ঠিক আছে? এবং আমাদের জন্য দোয়া রাখবেন তো? কেন দোয়া হাসতন মাসে দোয়া না ভাই, কেন দোয়া আল্লাহ বিহারান দে দেও আল্লাহ গঙ্গরে দে আল্লাহ তোমার आपको ডাক্তার হোক কি উসিলা आ रही है भाई, দোয়া দোয়া ভাই দাও দোয়াই শুকরিয়া। ঠিক আছে, আপনি খুশি তাহলে? খুশি ও ভাই খুশি। আচ্ছা, আমরা আপনার এই সফলতার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, যেন তিনি যে এত কম সময়ের মধ্যে এত সুন্দর পরিবর্তন এনে দিয়েছে ওনার এই রোগগুলাতে, এই সমস্যাগুলোতে, ক্লিনিক্যালি যেগুলো প্রমাণিত। যারা আসলে হোমিওপ্যাথিকে অবজ্ঞা করে বা এটা একটু মূল্যায়ন করতে চায় না, তাদের উদ্দেশ্যে আসলে তেমন কিছু বলার নেই, কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত এরকম সফল কেস আপনাদেরকে দেখাচ্ছি এবং পাচ্ছি। এমন রোগ নিয়ে আমাদের এখানে আসে, যা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক চিকিৎসক, আমি এই যে যেখানে থাকি এখানে অনেক চিকিৎসক তাদেরকে চিকিৎসা করতে চান না, হ্যাঁ, বাসায় পাঠিয়ে দেন যে আর হয়তো আল্লাহ না চায় তো উনি থাকবেন না। তো ওই রোগীগুলো কিন্তু আমাদের চিকিৎসায় মোটামুটি ভালো হয়, ঠিক আছে? কিছুদিন আগে আপনার টেকনাফ থেকে একটা রোগী এখানে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি ছিল, ওনাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, মৃত্যু প্রায় অবস্থা। আমার এখানে নিয়ে আসছে, আমি একটু ইতস্ত বোধ করতেছিলাম চিকিৎসা দিতে। তো তারপরে আল্লাহর ইচ্ছায় যখন দিয়েছি, হ্যাঁ, মাত্র 3 দিনের মধ্যে তার পরিবর্তন হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা জানতে পারি সেই রোগী এখন পরিপূর্ণ সুস্থ আল্লাহর ইচ্ছায়।
তো যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আপনি কি আমাদেরকে ভিডিও করার অনুমতি দিয়েছেন? ভিডিও করার অনুমতি দিয়েছেন কি দিদি, একটু বুঝাই বলেন। গিয়া করতে ছবি মানে ভিডিও করে পেলায় অনুমতি দিয়ে না, জিজ্ঞেস কর দিয়ে বলে হন না। দি জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।